লোহিত সাগর ও হরমুজ প্রণালীর অস্থিরতার মাঝে সুয়েজ খাল নৌপথটি ছিল আন্তর্জাতিক বাণিজ্যের শেষ ভরসা। বিশ্ব অর্থনীতির প্রধান ধমনী হিসেবে পরিচিত সুয়েজ খাল আজ এক অস্তিত্ব সংকটের মুখে। সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে ইরান যুদ্ধের দাবানল এখন লোহিত সাগর ছাড়িয়ে ভূমধ্য সাগরের দোরগোড়ায় পৌঁছে গেছে। এই সংকটের প্রভাব কেবল মানচিত্রের রেখায় সীমাবদ্ধ নেই, মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও বিশ্ববাজারের স্থিতিশীলতায় এর সুদূর প্রসারী প্রভাব পড়তে শুরু করেছে। এতদিন মনে করা হতো সুয়েজ খাল অঞ্চলটি অন্তত সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তু হবে না, কিন্তু মিশরের ভূমধ্য সাগরীয় দামিয়েত্তা বন্দরে সাম্প্রতিক ড্রোন হামলা সেই নিরাপত্তা বলয়কে চুরমার করে দিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের মালিকাধীন এনার্গোস উইন্টার নামের একটি গ্যাস ট্যাঙ্কার। সুয়েজ খাল এবং এর সমান্তরাল সুমেদ পাইপলাইন বর্তমানে সৌদি আরবের তেল রপ্তানির প্রধান বিকল্প রুট। যখন হরমুজ ও বাব আল মালদেব প্রণালী অনিরাপদ, তখন সুয়েজ ও সুমেদ পাইপলাইন ছিল বিশ্ববাজারে টিকে থাকার শেষ অবলম্বন। বিশ্লেষকদের মতে দামিয়েত্তায় হামলার অর্থ হল এই শেষ নিরাপদ করিডোরটিও এখন সরাসরি লক্ষ্যবস্তু, ফলে প্রতিদিন প্রায় 50 লাখ ব্যারেল তেল সরবরাহ হুমকির মুখে পড়বে। গত 5 মাসে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় সৌদি আরব নিজেকে পর্দার আড়ালে রাখলেও এখন দেশটি সরাসরি রণক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। এই প্রথম সৌদি বিমান বাহিনী মার্কিন বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরাকের মাটিতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর হামলা চালিয়েছে। লোহিত সাগর ও বাব আল মালদেব প্রণালী অনিরাপদ হওয়ায় জাহাজগুলো এখন বিকল্প হিসেবে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এই দীর্ঘ পথে গন্তব্যে পৌঁছতে এখন স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে, যা গড়ে 1 মাসের একটি অতিরিক্ত সময়। সুয়েজ খালকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতি কেবল একটি সামরিক সংঘাত নয়, বরং এটি বিশ্ব বাণিজ্যের মানচিত্র পুনর্নির্ধারণের এক অর্থনৈতিক যুদ্ধ। এতদিন যে নৌপথগুলোকে বিশ্ব অর্থনীতির নিরাপদ করিডোর মনে করা হতো, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সহজলভ্যতা সেই নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এই অস্থিরতা কি তবে বিশ্ব অর্থনীতিকে একটি দীর্ঘস্থায়ী পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে? নাদিরা জাহান, সারা বাংলা।